নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বানাবো আলু দিয়ে পেঁপের ঘন্ট। তার জন্য পেঁপেটা চোকলা ছাড়িয়ে লম্বা লম্বা কেটে নিলাম। এখন একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিলাম। এইভাবে আলু আর পেঁপের ঘন্টটা খেতে খুবই ভালো লাগে। আর আলুটাও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম। এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। আর মশলার জন্য লাগবে আধা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরের গুঁড়ো, আর তার মধ্যে 2-4টে কাজু বাদামও দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিলাম আর একটু নুন দিলাম স্বাদ মতো। এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে আসছে, এখন তেল থেকে উঠিয়ে নেব। আর মশলাটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ নিয়েছি। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, তারপর এলাচটা থেতো করে দিয়েছি, আর গোটা জিরে, লবঙ্গ সব একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন পেস্ট করে রাখা মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তার থেকে তেল বেরোচ্ছে। ভাজতে থাকবো মশলাটা। দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এখন গ্রেট করে রাখা পেঁপেটা মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁপেটা ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা তার মধ্যে মিশে যায়। এখন একটু সময় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। দেখুন অনেকটা মজে এসেছে। এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। আপনারা বাঁধাকপির ঘন্ট এরকম বানাতে পারেন, সেম প্রসেসেই বানানো যায়। আর সেটা শুকনো রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে, খেয়ে দেখবেন। এখন তার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আধা চামচ ঘিও দিয়ে দিলাম তার মধ্যে। আপনাদের যদি আমার এই রান্নার চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারি। দেখুন হয়ে এসেছে। এখন পেঁপেটা নামিয়ে ফেলব। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আপনারা সবাই এরকম করে বানিয়ে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টেও জানাবেন কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।